স্ক্রিনের এই ব্যস্ত দৃশ্যটি আমাদের চেনা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমাদের গার্মেন্টস শিল্প। কিন্তু আপনি কি জানেন, 1000 মাইল দূরে মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যে টান টান উত্তেজনা চলছে তার আঁচ সরাসরি লাগছে আমাদের এই পোশাক শ্রমিকদের উপর। ভাবছেন কিভাবে? চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক আগামী 4 মিনিটে। যুদ্ধের প্রথম প্রভাব পড়ে তেলের বাজারে। বাংলাদেশ তার জ্বালানির বড় একটা অংশ আমদানি করে। ইরান ইরাক যুদ্ধ মানেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া। আর তেলের দাম বাড়লে কি হয়? এক, বিদ্যুৎ খরচ বেড়ে যায়। গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে যে বিশাল পরিমাণ বিদ্যুৎ লাগে তার খরচ এক ধাক্কায় অনেক বেড়ে যায়। 2, কাঁচামালের দাম বেড়ে যায়। পোশাক তৈরির প্রধান কাঁচামাল সুতা, কাপড় এবং রাসায়নিক দ্রব্য, ইংরেজিতে যেটাকে ডাইং কেমিক্যাল বলা হয়, এগুলোর দাম 10 থেকে 15% বেড়ে গেছে। ফলে উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু বিদেশি ক্রেতারা সবসময় বাড়তি দাম দিতে চায় না। এখন আসা যাক লজিস্টিক্স বা পরিবহনের কথায়। আমাদের পোশাকের বড় বাজার হলো ইউরোপ এবং আমেরিকা। এই মালামাল সাধারণত লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে যায়, কিন্তু যুদ্ধের কারণে এই রুটগুলো এখন চরম ঝুঁকিপূর্ণ। ফলাফল কি? জাহাজগুলোকে এখন 5000 কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে ঘুরে আসতে হচ্ছে। এত সময় লাগছে 15 থেকে 20 দিন বেশি। আর জাহাজ ভাড়া বা ফ্রেইট চার্জ বেড়ে গেছে কয়েক গুণ। শুধু তাই নয়, ঢাকার বিমানবন্দরগুলোতেও 1200 টনের বেশি পোশাক আটকা পড়ে থাকছে, কারণ আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্গো ফ্লাইট বন্ধ রেখেছে। যুদ্ধ মানেই অনিশ্চয়তা। যখন আমেরিকা বা ইউরোপে যুদ্ধের ছায়া পড়ে, তখন সেখানকার সাধারণ মানুষ শৌখিন খরচ কমিয়ে দেয়। তারা খাবার বা জ্বালানির পেছনে টাকা বাঁচায় আর নতুন পোশাক কেনা কমিয়ে দেয়। পরিসংখ্যান বলছে 2026 সালের শুরুতেই ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 25% কমে গেছে। বিদেশি ক্রেতারা এখন বড় অর্ডার নিতে ভয় পাচ্ছেন। তারা ছোট ছোট অর্ডার দিচ্ছেন এবং আগের চেয়ে দাম কমিয়ে দেওয়ার চাপ দিচ্ছেন। তাহলে উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সামলাতে আমাদের বিকল্প খুঁজতে হবে। এক দেশের উপর নির্ভর না করে জ্বালানির উৎস বাড়াতে হবে এবং সোলার বা নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ঝুঁকতে হবে। ইরান মার্কিন যুদ্ধ কেবল ভূ রাজনীতি নয়, এটি আমাদের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকের জীবন জীবিকার প্রশ্ন। পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয়, তবে আমাদের এই প্রধান রপ্তানি খাতকে একটি বড় অগ্নিপরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। আপনার কি মনে হয়, এই বিশ্ব সংকটে আমাদের পোশাক শিল্প কিভাবে ঘুরে দাঁড়াতে পারে?